আমার বোধহয় কাজ পাগল প্রেমীরাই মনে হচ্ছে জীবনের প্রতি পদে পদে ঠকে যায়, ঠিক আমারই মতন। আসলে কি বলতো, আমরা কিন্তু ভীষণ কাজটাকে গুরুত্বপূর্ণ করে ভাবি। যেই কাজের উপরে আমাদের দুটো পয়সা আসে, বিশেষ করে কি বলতো, আমাদের সংসার পেট সবটাই চলে, তো সেই কাজটাকে গুরুত্ব দেব না, এটা কিন্তু আমাদের কখনোই মনোভাব নয়। তো যার কারণে এতটাই কাজকে ভালোবাসি, এই যেমন ধরো সংসারের কাজকর্ম আর অফিস লেভেলের কাজকর্ম, যেইটুকুনি আমরা কাজকর্ম করে থাকি না, এই সব কাজকর্মকে এতটাই ভালোবাসি বলেই না এক একদিন আমাদের জীবনে খাওয়াও জোটে না। তাই বলছি, কাজ পাগল প্রেমিকদের মনে হচ্ছে কিছু কিছু দিন খাওয়াও জুটতে খুব অসম্ভব ব্যাপার। তো চলো, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের নতুন একটা ভিডিও শুরু করলাম। এই যে সকাল সকাল দাদা চলে এসেছে, দেখো, সবজির খোসা নিয়ে যাওয়ার জন্য। আর এই দাদাটা হচ্ছে আমাদের পাড়া, মানে সাইডের পাড়ার আর কি দাদা। তো ওই দাদা কিন্তু এসে কিন্তু খুব হাসাহাসি করছিল, আমি একটু ভিডিও করেছিলাম বলে। তো যাই হোক, আমি ওই দিকে কিন্তু রেডি হয়ে গিয়েছি, প্রায় 7:30 হয়ে গিয়েছে, বা 35-40 এইরকমই হবে। তো এর অনেক আগে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঠাকুরকে জল দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো তারপর আগে চান টান করে ঠাকুরকে জল দিয়ে ওই যে দাদা এসেছিলো, একটু কথা বলে নিলাম। তো তারপরে কিন্তু একটু মুড়ি খেয়ে নিলাম, শুকনো জল মুড়ি ভিজিয়ে খেয়ে কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছি, দেখো। আর ওই যে কাজে যাব বলে এক একদিন আমাদের এমন একটা তাড়া চলে আসে, সেটা কিন্তু সারাদিন কিন্তু আমাদের রান্না থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে কোনোটাই করতে পারি না। আর এই যে দেখো, এতটাই ব্যস্ত। আর আজকে কিন্তু ভীষণ অফিসের চাপ, আর আজকে 23শে জানুয়ারি, তার সঙ্গে সঙ্গে কিন্তু সব জায়গায় ছুটি, তবে আমাদের অফিস লেভেল কোনোদিনই ছুটি থাকে না। ওই যে বাড়ির ঘর, মানে যেটাকে বলা হয় ওই যে পূর্ব আশ্রয়, সেটা হচ্ছে যে আগে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো ওই ঘর নিয়ে এখন কিন্তু খুবই ব্যস্ত। তো যার কারণে এই যে দেখো, অফিসে চলে এসেছি, অফিসে ওই এন্ট্রিটা করতেই হবে আজকে 11টার মধ্যে। তো যার কারণে 7:30 থেকে বেরিয়ে বাড়ি এসেছিলাম, পুরো 2টো বেজে গিয়েছিল। ওইদিকে আবার আমার ওই যে যেই পুচকু মেয়েটাকে নিয়ে আমি খুব ভালোবাসি, ওরই মা রান্নাটা করে দিয়েছিল গ্যাসে। তো ও কিন্তু বসেই ছিল, আমি আসছিলাম না বলে ও কিন্তু দাদাকেও খেতে দিয়েছিল, তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছিল। আর ওইদিকে কিন্তু আমরা দুজন এখন খেতে বসে পড়েছি। আর এতটাই খিদে পাচ্ছিল জানো তো, 50 গ্রাম মুড়ি কিনে দুজনে খেয়েছিলাম। যে 2 বান্ধবী 50 গ্রাম করে মুড়ি চানাচুর কিনে খেয়ে নিয়েছিলাম। তো বাড়ি এসে কিন্তু ভীষণ শরীরটা খারাপ করছিল, এতটাই টায়ার্ড লাগছিল, আবার নড়ারও ক্ষমতা ছিল না। তো যার কারণে কিন্তু এসে পড়েও কিন্তু খুব তাড়াহুড়ো করে খেতে লেগে দিয়েছি। আর অন্যান্য দিন কি বলতো, আমি কিন্তু 11টা 11:30টার মধ্যে বেরোই, তো সেই সময় কিন্তু খুব টাইমে খাওয়া দাওয়াটা করেই বেরোই। আর আজকে এত এমার্জেন্সি কাজ, তো 7:30 থেকে বেরিয়ে পুরো 2টো পর্যন্ত একটানা একই রকম কাজ করেই যাচ্ছিলাম। শুধু কি বলতো, এক জায়গায় বসে তো কাজ আমাদের না, আমাদের সাইকেল রানিং করে এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে সেই গ্রাম, এভাবে তো ছুটতে হয়। তো যার কারণে প্রচণ্ড পরিশ্রম হয় জানো তো। তার মধ্যে আবার বাড়িতে এসেও দেখি একটু হেল্প পেয়েছিলাম, তো যার কারণে খুবই খুশি, ভালো লাগছিল যে কেউ না কেউ আমার জন্য কিছু অন্তত করে। তো এই ভাবনা ভেবে ওকে কিন্তু একসঙ্গে নিয়ে খেতে বসেছিলাম, ওই যাকে নিয়ে। তো খাওয়া দাওয়ার পরে ও কিন্তু বাসন মাজছে, আর আমি কি করলাম, গ্যাস এবং কড়াইটা কিন্তু ধুয়ে নিলাম, কারণ যেহেতু রান্না করে দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এসব করবো না, এটা কখনো হতেই পারে না। আর তাছাড়া কি বলতো, একেবারে খুব শরীর খারাপ হলেই কিন্তু আমি শুয়ে বসে থাকি, তা না হলে কিন্তু কাজ করতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো একটা না অনেকক্ষণ বকবক করলাম, আমারই কথা শুধু বলে গেলাম, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, চাইলে চ্যানেলটাকে শেয়ারও করতে পারো।
তো এইদিকে কিন্তু বাসন টাসন মেজে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করব বলে। ওই যে গ্যাসটায় কিন্তু একটু সাবান দিয়েছিলাম, তো দিয়ে কিন্তু দেখো সুন্দর করে মানে ঘষে নিচ্ছি। তো এতটাই কষড়ি হয়ে গিয়েছিল, তো যার কারণে প্রথমে কিন্তু একটু ঘষে নেওয়ার পরেও পরে আবার পরিষ্কার করে নেব। তো তাহলে চলো কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে সুন্দর সুন্দর উত্তরগুলো দিয়ে দিই। এই যে দীপা তলুকদার, তো দিদিভাই হবে না বোনু হবে আমি সেটা বলতে পারছি না। তো তোমাকে সবার প্রথমে জানি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আমার দেখার জন্য এবং এইভাবে পাশে থাকার জন্য। আরও একজন নতুন অতিথি আমায় কমেন্ট করেছে, সৌমিয় বনু, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিওটার মধ্যে এইভাবে পাশে থাকার জন্য। তো আরও যারা কমেন্ট করেছো তাদের নামগুলো একটু নিয়ে নিই। এই যে সোমা দিদিভাই, সুপ্রিয়া দিদিভাই, সুস্মিতা বনু, সুনিতা হালদার, তো তোমাদেরকেও সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি এখনও তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। ওইদিকে আবার গ্যাসটা মুছে নিয়েছি, আবার কিন্তু শুকনো একটা কাপড় দিয়েও কিন্তু গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েও দেখো দুধ একটু ছিল, কিন্তু সকালে আমি গরম করার সময় পাচ্ছিলাম না, মানে বলতে পারো আমি সকালে চাও খেলাম না, ছুটে চলে গেলাম। তো যার কারণে দুধটা আর গরম করা হয়ে উঠছিল না। তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়াটা করে গ্যাসটা মুছে একটু কিন্তু দুধটাও গরম করে নিয়েছিলাম। তো চলো শুভ বিকেল। তো শুভ বিকেল বেলায় আমি কিন্তু লেগে পড়েছি ঝাড়ু হাতে নিয়ে, আর ওইদিকে কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু ভীষণ গরম, জানো তো দুপুরবেলা এতটাই মানে গরম লাগছিল, তো হয়তো আমার পরিশ্রমে গরম নাকি প্রকৃতপক্ষে গরম লাগছিল। তো তোমরা যারা আমার আশেপাশের বন্ধু হও তো তোমরা একটু কমেন্ট করে জানিও। দুপুরবেলাটা বাড়ি ফিরে না ভীষণ গরম লাগছিল, তো এসে পড়ে কিন্তু একটু ফ্যান চালিয়েও বসে পড়েছিলাম। শরীর টরীর যেন কীরকম হয়ে যাচ্ছিল, তো ওই জন্য বললাম যে ভীষণ গরম, ওয়েদারটা গরম নাকি আমার কিন্তু শরীরের প্রবলেমের গরম, তো বুঝতে পারছিলাম না। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেও নিয়েছিলাম। তো তারপরে কিন্তু দেখো আমি কিন্তু ঘর দুয়ার ওই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, তো এখন চলে এসেছি যে রান্নাঘরটাতে ঝাঁট দিয়ে দেওয়ার জন্য। ওইদিকে আবার কিছু বালতি এবং ডিবা বের করে রেখে দিয়ে এসেছি, ওইগুলো কিন্তু একটু ধুয়ে নেব। কারণ কি বলতো ওই যে বড়ির জার বা বলো আর বড়ি রাখার জন্য কোনো পাত্র প্রয়োজন হয়, তো যার কারণে অনেক আমার পাত্র আছে, তো ধুয়ে মুছে রাখারই একটা সময়ের ব্যাপার। তো ওইদিকে কিন্তু আমি ধুবো বলে না একটা ছোট বালতি এবং একটা মানে জার আমি রেখে এসেছি, ওইদিকে ধোয়া মোছা করে তো তারপরে কিন্তু বড়িগুলো রেখে দেবো। তো বাড়ি যখন এসেছিলাম 2টো বেজেছিল, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করেছিলাম, আর এখন কিন্তু ভীষণ পেট ভার। আর আমার কিন্তু মানে যদি আমি দেরি করে খাওয়া দাওয়া করি না, আমার কিন্তু শরীরে ওটা শ্যুট করে না, আর ভীষণ শরীরটা খারাপও করে। তো সন্ধেবেলা আমাকে কিছু খেতেও পারে না, তো যার কারণে কিন্তু এতটাই কষ্ট হয়। কি করব বলো, কাজের মধ্যে থাকি, তো টাইমের মধ্যে সব দিন তো খাওয়া হয়ে ওঠে না। ওইদিকে আবার বিকেলবেলা দেখো হাত মুখটা ধুয়ে মাথাটা বেঁধেও নিয়েছিলাম, তো একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। ক্রিম বলতে আর কিছু না, ওই যে বিকেল যেহেতু বা সন্ধেবেলা একটু বোরোলিন ব্যবহার করি। আসলে কি বলতো বোরোলিনটা খুবই ভালো, তো চিটচিটা ভাব করে, তো দিনের বেলা মানে বাইরে যখন বেরোয় ওটা মাখা যায় না, ওটাকে সানস্ক্রিন দিয়ে বেরোতে হয়। তো সন্ধেবেলা এসে কিন্তু এই বোরোলিন একটু মাখলে গালটাও মানে মুখটাও সফট হয়, তার সঙ্গে সঙ্গে যে আমাদের তো শুষ্ক ত্বক, তো ভালোও লাগে, তো যার কারণে একটু বোরোলিন মেখে নিলাম। বোরোলিনটা মেখে নিয়ে দেখো আমি কিন্তু ওই যে জানালা কভারগুলো দিয়ে দিলাম, কারণ এই যে সন্ধ্যের মুখ হয়ে আসছে, তাছাড়া মশা ঢুকবে, ঠান্ডা ঠান্ডা এখন কিন্তু হালকা হালকা লাগছে সন্ধ্যেবেলাটা, তো আমি কিন্তু চারিপাশটা জানালা কভার লাগিয়ে দিয়েছি। ওইদিকে জানালা কভারটা লাগিয়ে দিয়ে এসে কিন্তু আমি দেখো যে বালতিটা ধুয়েছিলাম আর ওইদিকে সেই জারটা প্লাস্টিকেরই, ওইগুলো কিন্তু সুন্দর করে মুছে নিলাম। আসলে না মুছে রাখলে তো জল জল ধরে রাখলে না বড়ি রাখবো যেহেতু, তো যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব শুকনো করে কষকষা করে শুকনো করেই কিন্তু আমি ওর মধ্যে বড়িটা রেখে দেবো। আর ওইদিকে আবার দেখো একজন আমার ভাসুরমশাই কিন্তু হাঁটাচলা করছে। আসলে অসুস্থ মানুষ তো এই সকাল বিকাল একটু হাঁটাচলা করে। ওইদিকে কিন্তু দাদা আমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু হাঁটছিল, আর আমি কিন্তু দাদার সঙ্গে কিন্তু কথাটা বলেছিলাম।
আর জানো তো আমাদের এই যে কাজের সম্বন্ধে ওই দাদাটা খুব জিজ্ঞেস করতে চায়, কিভাবে কি হলো, কাজের টাকা পেয়েছি কি না, বা আজকে কাজে গেলাম না কেন, অঞ্চল খোলা না বন্ধ, তো এইসব আর কি, এই নিয়ে একটু কথা বলছিলাম আর তার সঙ্গে সঙ্গে কাজটাও করে নিচ্ছিলাম। আর ওই সাইডেই কিন্তু রাস্তাতেই ওই দাদা আছে। তো যাই হোক বন্ধুরা, সন্ধে দেখানোর পরে একেবারে চলে এসেছি এই যে সন্ধেবেলা একটু চা করব বলে, চাটা করে নিলাম। আর ওই যে 3টা গড়িয়ে নিলাম, একটা পাত্র আমার আর একটা পাত্র ওই যে পুচকু মেয়েটা আমার পাশে থাকে ওর আর ওর দিদি। তো এইদিকে কিন্তু দেখো চাটা দিয়ে ওদেরকে দিলাম আর আমিও একটু চাটা খেয়ে নিলাম। ওই দেখো বসে পড়েছে চাটা খাওয়ার জন্য, আর ওইদিকে একটু নিমকি ভাজাটাও নিয়ে নিয়েছি। আর নিমকি ভাজাটা বলো তো আমি কিন্তু নামে নিয়েছি, কিন্তু আমি একটাও খেলাম না। আমি ওই যে বলেছিলাম অবেলায় ভাত খেলে পেটটা খুবই ভার থাকে, তো যার কারণে আমি নিলাম না। ওই বাচ্চা মেয়েটাই কিন্তু খেলো। তো যাই হোক ওর কিন্তু আজকে পড়া নেই, ও পড়তে বসবে না বলছে। আসলে কি বলো তো আজকে টিউশন আর স্কুল ছুটি ছিল, 23শে জানুয়ারি স্কুল ছুটি ছিল। তো ওই কারণে কিন্তু ওর পড়াশুনো সব কিছুটাই কিন্তু রেডি হয়ে আছে। ওই জন্য একটু আমার কাছে সন্ধেবেলাটা চলে এসেছে, এসে কিন্তু একটু চা খেতে শুরু করে দিয়েছি। তো এখন কিন্তু ও আমার কাছে খুবই কম আসে, আসলে অনেকটাই ব্যস্ত। ও যেমন ব্যস্ত সারাদিন, আমিও তো ব্যস্ত থাকি। তো ফিরে এসেছি একেবারে রাতের খাবার তৈরি করার জন্য। আর ওইদিকে একটু না ভাত আছে আর একটু সবজি তরকারি সকালেরও যা যা রান্না করে দিয়েছিল একটু একটু আছে। তো ভাবছি আমি একটু হালকা করে ভাত খেয়ে নেবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়ি করে দেবো। তো মুড়ি করার জন্য যে দেখো মটরশুঁটি নিয়ে বসে পড়েছি। আর এই যে মটরশুঁটি জানো তো যেই দিন আনবে খুব মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, আর একদিন দুদিন পেরিয়ে গেলে না মটরশুঁটি যেন স্বাদটা পেরিয়ে যায়। তো মটর আলু সেদ্ধ করে দেবো, মুড়িটা খেয়ে নেবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে।